খালি লয় হইছে হেবার দৌড়ি এই দে ব্রিজ ভেঙে পড়ছে। এপার ওপার মানুষের জন্য একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক, এই সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে আজকে। ব্রিজটা তো এখন ভাঙ্গে ফেটে গেছে অবস্থা কি। আর ব্রিজের দরকার এখানে ভালো একটা মানের ব্রিজ দরকার। স্কুলটা কাছাকাছি, লোকজন অনেক যাতায়াত হ্যান্ডি করে। আমি রাত্রে সজাগ হয়েছি পরে এবার শুনি কি যে এইটি মানে ছিঁড়ে গেছে, এইতে বুঝে যে মেঘ একটা ডাক দিছে। আমি হঠাৎ করে মেঘ ডাক দিল, আবার শুনি কি খালি লয় হইছে হেবার দৌড়ি এই দে ব্রিজ ভেঙে পড়ছে। অটো পড়ছে হইলি আমরা মানুষ এপার ওপার যাওয়া আসা করে, একটা কলেজ আছে, আবার মানুষজন যাতায়াত খুবই কষ্টকর। একটা মানুষ অসুস্থ হলে যে তাড়াতাড়ি একটা একদিকে নিয়ে যাবে, আমাদের দুর্ভোগের কোনো শেষ নাই। এপার ওপার মানুষের জন্য একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক, এই সম্পর্কটাই নষ্ট হয়ে গেছে আজকে। এবারও পারাপার কোনো ব্রিজ ছাড়া কোনো উপায় নেই। এবার যাতায়াতের কোনো মানুষ এবার ওবার পারাপারি স্কুল আছে, ওপার স্কুল কলেজের ছাত্র আসে, ওপার স্কুলগুলো দেখতে পারে না, স্কুলে গুলো দেখতে পারে না। রাত 12 হঠাৎ করে পারি ভেঙে গেছে। খালি একটা অটো উঠছে আর কিছু। এবার ছাত্র, কলেজ ছাত্র, স্কুল ছাত্র যাতায়াত করতে পারতেছে না, আসা যাওয়া করতে পারতেছে না। মানে দুর্ভোগের কোনো শেষ নাই মানুষের ব্যাপার। আপনার যে স্কুলের এই যে পাশে একটা হাই স্কুল আছে, বড় ধরনের হাই স্কুল, অনেক ছাত্রছাত্রী এপারিয়া যে বাচ্চারা যাইবে হাই স্কুলে, এখন তো মানে ভোগের কোনো শেষ নাই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আবার আমাকে এপার একটা স্কুল আছে, এই স্কুলেও কিছু পোলাপানা যায়। দক্ষিণ রাউগে একটা মাধ্যমিক স্কুল আছে, এই নেয় ওইনে প্রাইমারি আছে, এনে প্রাইমারি আছে। পোলাপানের আসা যাওয়া, গার্ডিয়ানগো আসা যাওয়া, ওপারের কলেজে পোলাপান আসা যাওয়া, এটা দুরবস্থার মধ্যেই। আমাদের অনেক কষ্ট হইতেছে। যেমন এই ব্রিজটা না থাকার কারণে আমাদের ছেলে মেয়ে ওপার স্কুলে যাইতেছে, অনেক কষ্ট হইতেছে যাতায়াতের জন্য। যেমন পারাপার আমরা ব্যবসা বাণিজ্য উপহার করি, কিন্তু আমাদের আসতে অনেক কষ্ট হইতেছে। আমাদের অত্যন্ত ভোগান্তি হয়। এই দেখতে আছেন, মানুষজন আপ ডাউন করতে পারতেছেন, এভাবে শত শত মানুষ বাচ্চা কাচ্চা স্কুলে যেতে আছে, অনেক কষ্ট হয়। ব্রিজটা ভাঙ্গি, এটা যাতায়াত তালুকদার বাজার, নোমরহাট, এই ব্রিজ দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। এখন অনেক আমাকে দুর্ভোগ। এই বৃষ্টিতে ছেলে মেয়ে আমাকে স্কুলে যাইতে অনেক কষ্ট হইতে আছে। এর মধ্যে কিছু আগে প্রায় 6-7 মাস আগে একটা হলদিয়া এই খেলের ব্রিজ ভাঙ্গা গেছে, যাওয়ার পর এখন আমাকে অনেক সমস্যা হইতে আছে। অনেক মানুষও মারা গেছে, 9 জন না কজন মারাও গেছে এই খেলের ব্রিজে। এখন আমার চলাচলতে অনেক দুর্ভোগ, অনেক দূর ঘুরে আসতে হয়। মানে ব্রিজ ভাঙায় অনেক সবাই মানে যাতায়াতের জন্য সবাই অনেক কষ্ট হইতেছে, যদি ঠিক করে দেওয়া হয়। আমাদের আপনারা দেখেছেন যে ব্রিজটা ভেঙেছে, এইরকম আমাদের উপজেলায় প্রায় 99টি ঝুঁকিপূর্ণ ব্রিজ আছে। আমরা একটা তালিকা এলজিডিতে পাঠিয়েছি এবং উপরে আমরা পত্র যোগাযোগ করেছি। তবে আমাদের যে কয়টি ব্রিজ আছে 99টির মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ব্রিজ প্রায় 29টি, যেটি খুবই জরুরি ভিত্তিতে আসলে নির্মাণ প্রয়োজন। তো এখন আমরা যদি সরকারের পক্ষ থেকে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তাহলে এটাই করা হবে। আমরা ইতিমধ্যে একটি ব্রিজ স্থানীয় মানুষের সহযোগিতা এবং আমাদের উপজেলা প্রশাসনের উদ্যোগে আমরা একটি কাঠের ব্রিজ নির্মাণ করেছি। তো আসলে একটা কাঠের ব্রিজ নির্মাণ করতেও অনেক বেশি অর্থ সংস্থান প্রয়োজন। তো সেই আমরা আমাদের পক্ষ থেকে এলাকাবাসীর উদ্যোগ এবং আমাদের উদ্যোগে আমরা সুযোগ পেলে আমরা আরো কাঠের ব্রিজ নির্মাণ করবো।